কোন গলি দিয়ে যে উঠেছি আর কোন গলি দিয়ে যে নামবো, মানে এইটা ভেবে পাচ্ছি না। আমাদের এখানে গ্রাম না বলে এখন শহর বলতে হবে, কারণ আমাদের এখানে গ্রাম এখন শহরে পরিণত হচ্ছে। এই যে দেখছো, এদিকে অলিগলি, সেদিকে ছোট্ট রুম, ছোট্ট ছোট্ট সিঁড়ি, মনে হচ্ছে না মুম্বাই শহরে আছি। সন্ধ্যাবেলা এসেছিলাম মার্কেটে, দোকানের কিছু জিনিসপত্র নেওয়ার জন্যে, সহসা নিচের দিকে নিয়ে চলে যাই। আজকে আসছিলাম গোডাউন থেকে একটু দেখে নেওয়ার জন্যে। আমি তো এক প্রকার ভাপাচাপা খেয়ে গেছি, এত গলি কোন দিক দিয়ে বেরাবো আর কোন দিক দিয়ে ভেবে পাচ্ছিলাম না। বাড়িতে নিয়ে আসছিলাম একটা ঘর মোছার জন্যে ঝাড়ু। বাড়িতে তো আসতে হয়ে গেছিলো অনেকটা রাত, আর রাতে রান্না করেছিলাম খুবই সিম্পল। কোথা দিয়ে যে কাজ করতে করতে সময় চলে যায় বুঝতেই পাই না। রাত এখন 10টা 10। এদিকে তো রান্না করেছিলাম ডাল আর রুটি, কারণ সেরকম সময়ই পাইনি ঠিকঠাক করে রান্না করা। মার্কেট থেকে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছিলো। আর এদিকে আমি রাতে আলু কেটে রেখে দিচ্ছি, কারণ সকালবেলা এইগুলো আমার আগে কাজে লাগে, তাই তাড়াতাড়ির জন্যে রাতে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই। এদিকে রানী বসেছে আমার পড়তে, কারণ যখন সকালে স্কুল, সকালে আমি সময় পাই না ওদেরকে লেখাপড়া শেখানোর, আর বিকেলবেলাও পাই না, কারণ বিকেলবেলা ওরা টিউশন চলে যায় আস্তে আস্তে 8টা বাজে। তো এদিকে আমি সংসারে কাজও করছি, ওদেরকে লেখাপড়া শেখাচ্ছি, সব রকম কাজকর্ম সেরে ধোয়াধুয়ি ঘর মোছামুছি করে এখন যাব আমি ঘুমু করতে। আর এখন বাজে 11:45। বুঝতেই পারছো সারাদিন এতটা কাজের চাপ, তোমাদের অনেকের কমেন্টে রিপ্লাই দিতে পারছি না ঠিক।